আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিবিএ সম্মান প্রথম বর্ষের অর্থায়নের নীতিমালা পত্রের শিরোনামে ষষ্ঠ অধ্যায়ের ঝুঁকি ও আয়। ঝুঁকি ও আয়ের উপর এটা আমার তৃতীয় লেকচার। এর আগে আমি দুইটি লেকচার তোমাদেরকে এই অধ্যায়ে আলোচনা করেছি। আর একটি অঙ্ক আলোচনা করব। গত দুই ক্লাসে আমরা 6টি অঙ্ক আলোচনা করেছি। আজকে ক্লাস অঙ্কটা এখানে দেওয়া আছে एग्जांपल 7। দেখো, giving the following information, expected return for the market। তাহলে expected return দেওয়া আছে কি আমরা একটু দেখি। expected return মানে হলো expected return for the market। expected return for the market হলো km। expected return for the market হলো km। তাহলে km এর মান দেওয়া আছে 12%। তারপর লেখা আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি অফ মার্কেট রিটার্ন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট রিটার্ন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো সিগমা অফ মার্কেট বলাতে সিগমা এম। সিগমা এম এর মান আমার দেওয়া আছে 21%। তারপর আছে রিস্ক পিরিয়ড। রিস্ক পিরিয়ডকে আমরা আরএফ দ্বারা প্রকাশ করি। আরএফ এর মান দেওয়া আছে আমাদের 8%। তারপরে কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে আমার এখানে লেখা আছে কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট হলো ছোট হাতের আর এন্ড স্টক এ এন্ড মার্কেট। স্টক এ মানে স্টক এ এন্ড মার্কেট। মার্কেট মানে এম। এই কারণে আমরা আর এ এম লিখছি। আর হলো কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর হলো কোএফিসিয়েন্ট কোরিলেশন বা কোরিলেশন কোএফিসিয়েন্ট। এ হলো স্টকে, এম হলো মার্কেট। মান দেওয়া আছে 0.8। এরপর দেওয়া আছে স্টক বি এন্ড মার্কেট। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। আর স্টক বি এর হলো আর বি আর এন্ড মার্কেট বলাতে এম। আর বি এম এর মান হলো 0.6। এরপর দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি ফর দ্য স্টকে। স্টকের সিগমা। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো সিগমা ফর দ্য স্টকে। তাহলে সিগমা এ। সিগমা এর মান 25%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো সিগমা ফর স্টক বি, মানে সিগমা বি। সিগমা বি হলো 0.30। এরপরে বলা আছে এখানে এ ক্যালকুলেট দ্য বিটা ফর স্টক এ এন্ড বি। দুইটা স্টকের এ স্টক এন্ড বি স্টকের বিটা বের করার জন্য বলছে। বি বলছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রিটার্ন ফর ইচ স্টক। প্রত্যেকটা স্টকের রিকোয়ার্ড রিটার্ন বের করতে বলছে। অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য বলছে প্রত্যেকটা স্টকে। এখন আমরা প্রশ্নটা পড়ে আমরা কি দেওয়া আছে তা আমরা সাইড নোটে আমরা আইডেন্টিফিকেশন করেছি। এখন আমরা অঙ্ক করব। এ নাম্বার আমাদের বলছে ক্যালকুলেট দ্য বিটা ফর স্টক এন্ড বি। বিটা বের করার জন্য বলছে। এখন আমরা বিটা বের করব। বিটা দুইটা স্টকের বিটা বের করতে হবে। তাহলে আমরা জানি বিটা এ সমান সমান, এটা নতুন একটা সূত্র, বি এ। বি মানে বিটা এ হলো স্টকে, স্টকের বিটা। তাহলে বিটা এর সূত্র হলো সিগমা এ বাই সিগমা এম ইনটু আর এ এম। তাহলে বিটা এর সূত্র হলো সিগমা এ বাই সিগমা এম ইনটু আর এ এম। তাহলে এই মানগুলো আমাদের দেওয়া আছে, এখানে লেখা আছে। মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে বসিয়ে দেওয়ার পরে যদি আমরা এগুলো এই মান বসানোর পরে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে আমরা এটার মান পাই, বিটা এর মান পাই আমরা 0.9524। এটা হলো অ্যান্সার। তো একইভাবে আমরা বিটা বি মান বের করব। বিটা বি হলো সিগমা বি বাই সিগমা এম ইনটু আর বি এম।
সিগমা বি বাই সিগমা এম ইন্টু আর বি এম। সিগমা বি উপরে আমাদের মান আছে, মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে আমরা বিটা বি এর মান পেয়ে যাব 0.8571 आंसर। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা বি নাম্বার উত্তর করব। এখন বি নাম্বার বলছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রিটার্ন ফর ইচ স্টক। প্রত্যেকটি স্টকের রিকোয়ার্ড রিটার্ন বের করার জন্য বলছে, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন বের করব। তাহলে গত দুটি লেকচারে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করে শিখেছি। প্রথম লেকচারে আমরা সিএপিএম অ্যাপ্রোচে এক্সপেক্টেড রিটার্ন বের করে শিখেছি। তারপর লেকচারে আমরা প্রবাবিলিটি ও রিটার্ন দেওয়া থাকলে, তাহলে এখন আমাদের কোন সূত্রের মাধ্যমে ব্যবহার করব? তাহলে আমার এখানে প্রবাবিলিটি রিটার্ন দেওয়া নাই আমার প্রশ্নের কোথাও, সুতরাং আমরা 2 নম্বর লেকচারের দিন যে এক্সপেক্টেড রিটার্ন বের করে শিখেছি ওইটা দিয়ে আমরা শিখতে পারবো না, করতে পারবো না অঙ্কটা। আমরা করতে হবে সিএপিএম অ্যাপ্রোচে। সিএপিএম অ্যাপ্রোচে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হলো এক্সপেক্টেড রিটার্ন সমান সমান ইআরএ। ইআরএ মানে এক্সপেক্টেড রিটার্ন এ, স্টকের এক্সপেক্টেড রিটার্ন, তাহলে আরএফ প্লাস বিটা ইনটু কেএম মাইনাস আরএফ। তাহলে এই মানগুলো আমাদের দেওয়া আছে, আমরা আইডেন্টিফিকেশন করছি। ওইখান থেকে এনে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, আমরা এখানে সবগুলো মান দেওয়া আছে কিন্তু বিটা এ বি এর মানটা বি এ মানে বিটা এ, স্টকের বিটা, এটা আমরা একটু আগে বের করেছি। ওইখান থেকে আমরা এই মানটা বসাইতে হবে, বা এগুলো আমাদের গিভেনে দেওয়া আছে। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে 0.1181 পাবো, আর এটা আমরা পার্সেন্টে রূপান্তর করলে 11.81% आंसर। একইভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন বি বের করব, ইআরবি। ইআর হলো এক্সপেক্টেড রিটার্ন, বি হলো স্টক বি এর, তাহলে সূত্র আরএফ প্লাস বিটা বি ইনটু কেএম মাইনাস আরএফ। বিটা বি এর মানটা আমরা একটু আগে বের করেছি, ওইখান থেকে বিটা বি এর মানটা নেব, আর বাকি মানগুলো আমরা দেওয়া আছে থেকে গিভেন থেকে নিব। ওইখান থেকে এনে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এখানে বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমরা 0.1143, এটাকে পার্সেন্টে রূপান্তর করলে 11.43%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি বারবার দেখলে অঙ্কটা বুঝতে পারবে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা আরো সমস্যা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।